হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পটল পোস্ত রেসিপি। একদম নিরামিষভাবে খেতে কিন্তু দারুণ লাগে। চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে পটলগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব। ভালো করে ধুয়ে এখন পটলগুলোকে সাইডে সাইডে খোসাগুলো ছেড়ে নেব। দেখো এরমভাবে সব পটলগুলোকেই কেটে নেব। পটলের দু সাইডে আমি অল্প অল্প করে কেটে নেব যাতে ভেতরে মশলাটা যেতে পারে। এখন একটি পাত্র নিয়ে নেব। পাত্রে নিয়ে নেব সামান্য অল্প একটু জল, দিয়ে দেব পোস্ত, দিয়ে দেব কালো সর্ষা। তোমরা চাইলে এখানে সাদা সর্ষা ব্যবহার করতে পারো। কিছুটা সময়ের জন্য জলে ভিজিয়ে রেখে দেব। তারপরে একটা পেস্ট তৈরি করে নেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একটি পেস্ট তৈরি করে রেখে দেব। এখানে কিন্তু একটু লবণ দিয়েছি। এখন পটলগুলোকে ভালো করে মেখে নেব। দিয়ে দেব স্বাদ মতন অল্প লবণ, দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখে দেব। তেল গরম হয়ে গেলে এখন মেখে রাখা পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না লাল হয় পটলগুলোকে ভেজে নেব। দেখো এখানে হয়ে গেছে লাল লাল করে ভাজা। পটলগুলোকে এখন তুলে নেব। সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি তেল, দিয়ে দেব এখানে কালো জিরে, দিয়ে দেব এখানে শুকনো লঙ্কা আর কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দেব সামান্য লবণ। লবণের পরিমাণটা কম দেব কারণ লবণ সেই পেস্টটা তৈরি করার সময় সেখানেও লবণ ব্যবহার করা হয়েছে। এখন এখানে দিয়ে দেব সব গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো এরকম তেল ছেড়ে দিচ্ছে, তখন আরেকটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব জল। জলটা ফুটে উঠলেই এখানে দিয়ে দেব সেই ভেজে রাখা পটলগুলোকে দিয়ে কিছুটা সময়ের জন্য ঢেকে রেখে দেব যাতে পটলটা একটু সেদ্ধ হয়ে যায়। দেখো পটলটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা তুলে দেখে নেব পটলটা হয়েছে কিনা। দেখো একদম রেডি হয়ে গেছে আর খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকো।